ঢাকার সাথে রেল যোগাযোগ চালু হওয়ায় খুশি গোপালগঞ্জ সহ দক্ষিণাঞ্চলের মানুষ। এতে কম খরচ ও সময়ে ঢাকার যাতায়াতের সুযোগ তৈরি হয়েছে। তবে রেল চলাচলের সময়সূচি নিয়ে রয়েছে অসন্তোষ। এলাকার লোকজনের দাবি, গোপালগঞ্জ থেকে ট্রেনটি সকালে ছাড়লে এই পথে কয়েক লাখ মানুষ সুবিধা পাবেন। আজিজুর রহমান রনির প্রতিবেদন। 2018 সালের নভেম্বরে প্রথম রেল যোগাযোগ চালু হলেও এতদিন ঢাকার সঙ্গে সরাসরি যাতায়াতের সুযোগ ছিল না। সেই অপেক্ষার শেষ হয়েছে। ঢাকার সাথে রেল যোগাযোগ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে গোপালগঞ্জের মানুষের মধ্যে। নতুন এই রেলপথ ও ট্রেনে কম খরচে এবং নিরাপদে ঢাকায় যাতায়াতের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা এলাকার লোকজনের। মাত্র 145 টাকা দিয়ে নিরাপদে ট্রেনে করে গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়া যাবে এবং ঢাকা থেকে গোপালগঞ্জ আসা যাবে। আমাদের জন্য মনে হয় ভালোই হবে, রিজনেবল হবে, স্টুডেন্টদের জন্য সবথেকে বেস্ট হবে। টাইমটা যদি সকালের দিকে হতো তাহলে আরো বেশি ভালো হতো। ট্রেনের যাত্রাটা সবসময় আরামদায়ক হয়ে থাকে। তবে রেলের সময়সূচি নিয়ে রয়েছে অসন্তোষ। এলাকার লোকজনের দাবি, সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে ট্রেনটি কাশিয়ানী, বলমারী ও মধুখালী হয়ে ঢাকায় গেলে উপকারভোগী হবে কমপক্ষে 10 লাখ মানুষ। গোপালগঞ্জের সাথে আজ ঢাকা রাজধানীর যে সংযোগটা হইল, এর জন্য আমি বিশেষ করে গোপালগঞ্জের মানুষ হিসেবে অনেক খুশি। আজ আমি গোপালগঞ্জ থেকে ঢাকা যাচ্ছি এই ট্রেনে, উদ্বোধনী ট্রেনে। এটাই আমার খুব আনন্দ। আবার আসার সময় আবার ট্রেন আসবো। আজকের এই অভিযাত্রী কমিউটার চালুর মাধ্যমে এটা উদ্বোধন হলো, খুবই ভালো লাগছে। প্রথমবারের মতো অভিযাত্রী কমিউটার ট্রেন ভ্রমণ করলাম। আমরা আজ গোপালগঞ্জবাসী কাঁধে কাঁধ মিলিয়ে এই আনন্দটাকে একযোগে উপভোগ করতেছি। ভালোই লাগছে, নতুন একটা ট্রেন উদ্বোধন করতে পারলাম। এর আগেও অনেক ট্রেন আমি উদ্বোধন করেছি। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যরা গোপালগঞ্জের উন্নয়ন ও রেল যোগাযোগ সম্প্রসারণের কথা তুলে ধরেন। ভবিষ্যতে নতুন রেল সেবা চালুর আশ্বাসও দেন তারা। আমরা আপনাদের আশ্বস্ত করে গেলাম, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা ইন্টারসিটি সহ আরো একটা ট্রেন পাবেন। এ ব্যাপারে আপনাদের কাছে আশ্বস্ত করে গেলাম। রাষ্ট্রের টাকা খরচ করে রেল মূল্যায়ন নির্মিত হয়েছিল, কিন্তু সেই সরকার চালু করতে পারে নাই। আগামী ডিসেম্বর মাসে আমাদের গোপালগঞ্জে নতুন ট্রেন দেওয়া হবে। সেই ট্রেনে নতুন এসি বগি বলেন, চেয়ার কোচ বলেন, সবই থাকবে। এলাকার লোকজনের আশা, সময়সূচির পরিবর্তনের মাধ্যমে রেল যোগাযোগ আরও কার্যকর হবে। ট্রেনের শুভ উদ্বোধন। আজিজুর রহমান রনি, 71, গোপালগঞ্জ।